দুধ আমরা প্রত্যেকেই খাই, আর সেই দুধের সর দিয়ে কীভাবে বাটার, ছানা এবং ঘি তোলা যায় তারই রেসিপি আমি শেয়ার করব। নমস্কার, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি 1 সপ্তাহ ধরে 1 বাটি সর তুলে রেখেছিলাম। এবার আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ বরফ, আর এই বরফটা দিয়েই আমি মিক্সির মধ্যে ওই সর দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ব্লেন্ড করব। আর একটু একটু করে বরফ দেব, একটা দুটো করে বরফ দেবো আর ব্লেন্ড করতে থাকবো। আমি 3-4 বার এইভাবেই করেছি। আমি মিক্সির মধ্যে সরটাকে দিয়ে কিছুক্ষণ থেকেই ঘোরাবো। এইভাবে অনেকটা টাইম ধরে কিন্তু আমি ঘুরিয়েছি। এখন কিন্তু আমার ঘোরানো হয়ে গেছে। আর ওই বরফ জল দিয়ে করেছি। এক্সট্রা যে জলটা ছিল সেটা আমি একটা বাটিতে ঢেলে রেখে দিয়েছিলাম। এবার ওই জলটাকেই ওই সরের উপরে ঢেলে দিলাম। এবার দেখুন সরটা এবারে ভেসে উপরে উঠছে, তো জায়গাটা ছোট, আমি ওই বাটিতেই ঢেলে দিলাম। আর এটা কিন্তু ঠান্ডা জল। দেখুন কি সুন্দর ভেসে গেছে, মাখনটা পুরো উপরে উঠে আসছে, অনেকখানি মাখন বেরিয়েছে। এবার আরও একটা বরফ জলের উপর ওই মাখনটাকে দিয়ে দিয়েছি। তো আর একটু বেশ ভালো করে আমি একটু ধুয়ে নেব। কিছুটা জলও এমনি নর্মাল জলই দিয়েছি। এবার এটা এই মাখনটাকে একটা ছাঁকনির মধ্যে রেখে দেবো। ওর যে এক্সট্রা জল সেটা কিন্তু ঝরে যাবে। দেখুন আমার এখানে কতখানি মাখন বেরিয়েছে। এবার ওই যে ঘোলটা ছিল সেই ঘোলটাকে আমি ওই একটু উনুনের উপর বসিয়ে দিয়েছিলাম। তারপরে একটুখানি লেবুর রস দিয়ে দিয়েছি, 1 চামচ পরিমাণ দিয়েছি। দেখুন ছানাও বেরিয়ে গেছে, মাখন আর ছানা দুটো তো বেরিয়ে গেল। এবার আমি ওই মাখনটাকে এবার একটা বাটির মধ্যে দিয়ে ফুটতে দেবো। আর গ্যাস কমিয়ে ধিমি আঁচে এই মাখনটাকে ফুটতে দিতে হবে। বেশ খানিকক্ষণ ফোটানোর পরে দেখুন আমার কিন্তু ঘিটা পুরো হয়ে গেছে। এবারে ঠান্ডা হয়ে যেতে একটা ঘিটাকে আমি একটা বোতলের মধ্যে ভরে নিয়েছি। আচ্ছা, এই ঘি ফোটানোর সময় এখানে কেউ লেবু পাতাও দেয়, আবার কেউ দারুচিনিও দেয়। আমি কিন্তু দারুচিনিই দিয়েছি, আবার দুটোই দেওয়া যায়। এই ঘিয়ের স্বাদ কিন্তু সত্যি খুবই অপূর্ব হয়েছিল। দেখুন 1 বাটি সর দিয়ে কত সহজেই আমরা এই 3টে জিনিস পেয়ে গেলাম, এবং সপ্তাহের জন্য। আর আমার এই রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। নমস্কার।